আসসালামু আলাইকুম ভাই ভাই ক্রিয়েটিভ নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কয়েকদিন আগে আমি যে জমিটাতে গোবর নিছিলাম এই জমিটাতে সিম লাগাবো, কীভাবে সিমগুলো লাগাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি নাটা নিয়ে দেখতে থাকেন। আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং একটু সাপোর্ট করবেন আমাকে এবং লাইক কমেন্ট করে যাবেন। কৃষি ভিডিও অনেক কষ্ট করে বানাই, আর আমার যে ভিডিওগুলো বানাই অবশ্যই ভিডিও থেকে কিছু না কিছু শিকার আছে, কীভাবে কৃষিকাজগুলো করে এই ভিডিও আমি দিই। আমার এই পেজে মানে গরুর ভিডিও, কৃষি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার এই পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যারা যারা আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। যাই হোক, কাজের কথায় আছি। এই দেখতে পাচ্ছেন জমিতে সার দেওয়া হচ্ছে। আসলে সার দেওয়ার কারণ হলো ওই সিম রোপণ করলে কিন্তু সার দেওয়া লাগে না। সার দেওয়ার কারণটা হলো গিয়ে এই জমিটাতে আমি ওই দিন লাল শাক বাইন করার চেষ্টা করছিলাম, লাল শাক বাইর করতে আসলাম, কিন্তু এই যে চার্জ দেওয়ার পরে রুল তুললাম এই লাল শাক বাইন করার জন্য। কিন্তু দেখেন যেবেলাতে রুল তোলা আরম্ভ করছি সেই সময় থেকে বৃষ্টি, এবার বৃষ্টির মাঝে রুল তোলা শুরু করলাম। অল্প অল্প বৃষ্টি বাজাতে আমরা রুল তুলতেছি, যাতে কিছু বৃষ্টি কম হইলে মানে আমরা টার্গেট দিয়ে ফালাই দিমু লাল শাকটা। কিন্তু দেখা যায় বৃষ্টি হইতে হইতে আমরা রুল তুলাছি কিন্তু বৃষ্টি আর কমে না, শুধু বৃষ্টি আর বৃষ্টি। এই বৃষ্টির কারণে মনে করেন যে এই লাল শাকটা বাইন করা হইলো না। সার দিলাম অনেক, প্রায় 25 সার দিলাম, সালফার দিলাম, দানা ওষুধ দিলাম, ম্যাগনেসিয়া দিলাম ওই লাল শাক। আর আসলে উড়িটা রোপণ করলে উড়ি গাছ উঠিয়া আগা দিতে দিতে এর ভিতরে 20-25 দিনে লাল শাক হয়ে যায়। সর্বোচ্চ 25 দিন সময় লাগে লাল শাক হইতে। এই জন্য লাল শাকটা বাইন করতে আসলাম, কিন্তু খামাইল না। এই বৃষ্টির কারণে লাল শাকটা বাইন করতে পারলাম না আমরা। কি সুন্দর রুলটা দেখতে পাচ্ছেন। রুল তোলার পরে হাড়েতে টান দিলাম, মনে করি যে বৃষ্টি কমে যাবে, আমরা লাল শাকটা বাইন করে ফেলবো। কিন্তু দুঃখের বিষয় এই দিনটা লাল শাকটা ফালাতে পারলাম না। আসলে আমাদের যে এবার কৃষি কাজটা করা, আমি তো আগে ভিডিওতে বলে আসলাম যে এবার আমাদের কি জন্য কৃষকদের কৃষিকাজ করা অনেক কষ্ট হয়ে গেছে। কারণ যে সময় রোদ দেয় রোদ, শুধু রোদ আর রোদ, আর যে সময় বৃষ্টি দেয় শুধু বৃষ্টি। মানে যে সময় বৃষ্টি দেয় বৃষ্টির কারণে করা যায় না, আর যে সময় রোদ দেয় রোদের কারণে করা যায় না। এবারে এই আমাদের কৃষকদের এবারে অবস্থাটা এর জন্য দেখতে পাচ্ছেন এবারে আনাজগুলো দাম, সবজিগুলো অনেক দাম হওয়ার একমাত্র কারণ হচ্ছে গিয়ে এবারে আবহাওয়া যেবেলা রোদ দেয় রোদ, আর যেবেলা বৃষ্টি দেয় অতিরিক্ত বৃষ্টি। কি বলবো, কিচ্ছু করে না। তারপরে দেখতে পাচ্ছেন রুলু তুলা গেছিলাম পরে 4 দিন পরে, প্রায় 3 দিন বৃষ্টি পড়ছে। 4 দিন পরে আমার এই জমিটা টান উঁচু জমি ছিল, উঁচু থাকার কারণে খুব বেশি টাইনে ফেলছে। তাই মনে করলাম যে আগে ওই চিমটা রুয়ে ফেলি, যে লাল শাক বাইন করা যাবে না, খুবই লাল শাক বাইন করার মতন না। লাল শাক নিয়ত করছি পরে বাইন করবো, যখন খেতের মাঝে গুড় বানবো, সিম গাছ উঠে যায়, তখন শাক বাইন করবো জমিটাতে। কুরকার দিয়ে সুন্দর থেকে শাক বাইন করবো। আপনাদেরকে অবশ্যই আরেকটি ভিডিওতে দেখাবো। আপনারা আমার ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন। আসলে আগেও বললাম, এখনও বলি, একটা ভিডিও বানাতে অনেক কষ্ট লাগে, কারণ যেহেতু সারাদিন কাজ করি, কাজের ফাঁকে ভিডিওগুলো বানাই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আসলে ভিডিও বানানো অনেক কষ্ট। আর একদিন পরে আমি ভিডিও ছাড়ি, অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। আর কে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এত আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।